আমরা এখন কিন্তু টি বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। দুই পাশেই কিন্তু চায়ের বাগান, আর মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দারুণ একটা লোকেশন। আসলে আমরা যে সকালবেলা আসতেছি, এখন যে একটা ছবি উঠাবো, ছবিগুলো ক্লিয়ার আসবে না, সেই কারণে এখানে আর দাঁড়ালাম না। এখান থেকে আমরা বেরোয় যাচ্ছি। এই যে চায়ের বাগানগুলো দেখা যাচ্ছে, দারুণ দারুণ সুন্দর বাগান। আর কি বলবো, আর খুব সুন্দর। যদি একটু আবহাওয়াটা ভালো থাকতো তাহলে আরও সুন্দর। আর আমাদের বাইকগুলো সবাই ওই যে সব সিরিয়াল ওয়াইজ যাচ্ছে। সুন্দর আমরা একটা সকাল উপভোগ করতেছি আর কি। তো কোথায় অনেক নিচে। আসলে ক্যামেরাতে এইসব লোকেশনগুলো সুন্দর দেখা যায় না, বাস্তবে যে সুন্দরগুলো দেখা যায়। বাইক কিন্তু 75 ক্রুজ করতেছি আমরা। জায়গাটা কিন্তু, রাস্তাটা কিন্তু ভালো আর কি, সেই কারণেই। আর রাস্তাটা বেশ চওড়া আছে। এই সাইডটায় মনে হয় বৃষ্টি টিষ্টি কম হয়েছে আর কি। দারুণ দারুণ। ওই যে সামনে কিন্তু আবারও চায়ের বাগান। চায়ের বাগান দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এখানে একটু ভাঙ্গা আছে মনে, মেবি। হ্যাঁ, রাইট, এখানটা একটু ভাঙ্গা আছে। এই যে চলে গেলাম। আর এই যে কবুতরগুলো একটু ডিস্টার্ব করে যায় কবুতরদের। ওই যে ওই যে ওই যে, ও প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়ে। এখান থেকে ইন্ডিয়াতে যাওয়া যায়। এখন তো আসলে ভিসা টিসা বন্ধ, সেই কারণে যাওয়ার কোনো ওয়ে নাই, ওই যে রাস্তাটা। আর এখানে কিন্তু বেশ প্রাচীর কিছু মন্দির আছে। এই একটা মন্দির। আর হলো, আর এই একটা সুন্দর, দেখেন, খুব সুন্দর একটা মন্দির, বৌদ্ধ বিহার। আরও এখান দিয়ে এন্ট্রি, এখান দিয়ে বৌদ্ধ বিহার, এই আর কি। আর এই টার্মিনাল আমরা আছি, দারুণ একটা জায়গা। ইন্ডিয়াতে ঢোকার জন্য ওই যে সোজা চলে গেল ইন্ডিয়া। এখন আমরা এখান দিয়ে যাচ্ছি রামগড়। পুরো নিরিবিলি এখন। এখন সকাল অনেক, কয়টা বাজে? 5টা 53, মানে 5টা 56 বাজে, 6টা বাজে আর কি। ভিতর দিকে যাচ্ছি পিলাক নামে একটা রোড দিয়ে। সামনে পিলাক। আর পাশেই কিন্তু যে নদীটা দেখা যায়, যদি আপনারা একটু দেখেন ভালো করে, ওই নদীটার পরেই কিন্তু ইন্ডিয়া। আমরা কিন্তু সীমান্ত সড়কে এখন যাচ্ছি। রাস্তাটাও কিন্তু সেই রকম, একদম অ্যাডভেঞ্চার একটা রাস্তা। এই রাস্তাটা এত সুন্দর, খুবই ভালো লাগতেছে আর কি। ওই যে যে নদীটা, এই নদীটার ওই পারে ইন্ডিয়া। এই যে পিলাক। আর 3 কিলোমিটার মতো আছে, দেখা যাক যেতে পারি কিনা। আর আমাদের বাইকগুলো সব একসাথে যাচ্ছি আমরা। এই যে একটা সাইন দেখা যাচ্ছে ওয়াই জংশন। এই যে ওয়াই জংশন। এখন থেকে আমরা কোন দিকে যাব বলেন? অযোধ্যা। অযোধ্যা নামে একটা জায়গা আছে এখানে বাংলাদেশে। দারুণ একটা জায়গা কিন্তু, খুব সুন্দর একটা জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। অস্তপাড়া, কে জানি কি নাম, বুঝতেছি না আর কি দূরের থেকে। আরে, অস্তপাড়া জুনিয়র হাই স্কুল। দারুণ একটা জায়গা আর কি, খুব সুন্দর একটা লোকেশনে আছি, এই আর কি। অযোধ্যা 15 কিলোমিটার এখান থেকে। এই যে পিলাক হলো 3 কিলোমিটার জিরো। অযোধ্যা 15 কিলোমিটার। যাই দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় অযোধ্যা। আর এখান থেকে কিন্তু ডাউন হিল। দারুণ একটা লোকেশন, দারুণ 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 একটা লোকেশন। আর হলো, এই দেখেন, দারুণ।
দারুণ একটা লোকেশন। অযোধ্যা। দারুণ একটা লোকেশন।